এটা অন্থুন অন্থুন হওয়া তো এটা তো হচ্ছে যে এটা 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 কি এটা তো পাকোড়া পাকোড়া ভাজা অন্থুনটা এখনো দেয়নি, হয়তো বা দেবে দেবে অবশ্যই দেবে। তো আমি এখন হচ্ছে যে খেয়ে বলছি কেমন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা মুক্তা। ওয়েলকাম টু মাই ফার্স্ট ফুড ব্লগ। অনেক দিন ধরে ভাবছি ফুড নিয়ে কিছু একটা করব, তো সেই চিন্তা ভাবনা থেকেই আজকে এই রেস্টুরেন্টে চলে এসেছি। কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট না পেলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সকলের দোয়া ভালোবাসা এবং সাপোর্টের প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো প্রথম ফুড ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার প্লাস এখানে বুফে লাঞ্চ এবং ডিনার করা যায়। আমি এর নাম এবং লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ক্রাউন বুফে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, বালুরমাঠ, চাষাড়া, নারায়ণগঞ্জ। লোকেশনটা সম্পর্কে আরও ক্লিয়ার হওয়ার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দেয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা হচ্ছে যে একজনের ছবি তুলছে। ও এখানে তো পরিচয় পর্বটা শেষই করলাম না। এটা হচ্ছে আমার প্রথম সন্তান, নাম আনিশা ইসলাম মারিয়াম। আর দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছেলে, ওটা হচ্ছে আমার ইউসুফ, আয়াশ ইসলাম ইউসুফ। আমার এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ ছোট পরিবার নিয়ে আপনাদের দয় খুব ভালো আছি। তো রেস্টুরেন্টে ঢোকার পর দেখলাম যে ফুলে ফুলে ভরা, সবুজে সবুজে ভরা, ফুল সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে বলুন তো। আমি তো ফুল এবং গাছপালার এক ধরনের মানে প্রেমী বা প্রেমিকা বা প্রেমিক বলতে পারেন। আমি গাছপালা ফুল খুব বেশি ভালোবাসি। নানা রঙের ফুল, সবুজ গাছপালা এবং বেশ ছমকালো লাইটিংয়ের কারণে রেস্টুরেন্টটা মাশাআল্লাহ বেশ ভালোই লেগেছে। কিছুক্ষণ রেস্টুরেন্টটা প্রদর্শন করার পর আমরা আমাদের খাবারের অর্ডারটা কনফার্ম করলাম এবং দেখতেই পেয়েছিলেন অর্ডারটা কনফার্ম করার পর এখান থেকে দুইটা কুপন হচ্ছে যে নিয়ে যাওয়া হয়েছে। কুপনটা আসলে কি, যেটা অনেকেই বুঝবেন না, আমিও কিন্তু এই যে এখনই বুঝলাম, মানে এই প্রথমবার বুঝলাম, আমিও আগে জানতাম না। যাই হোক বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কার্ড আছে। এটা হচ্ছে অফার খাবার মেনু কার্ড, যেখানে বুফে লাঞ্চ ডিনার প্লাস অন্যান্য যে আইটেমগুলো আছে রেস্টুরেন্টে সব কিছুই খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো। এই কার্ডটি আমরা অনলি 700 টাকায় নিয়েছি। যেই কার্ডটাতে হচ্ছে অনেক অফার রয়েছে, যেমন ধরুন একটি খাবার কিনলে সমমূল্য বা কম মূল্যের আরেকটি খাবার সম্পূর্ণ ফ্রি এবং বিভিন্ন শর্ত ও নিয়মও রয়েছে। এই অফারটার মেয়াদ হচ্ছে আপনার 30শে জুন 2025 সাল পর্যন্ত এবং আরও নানা রকমের শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এখানে বুফে লাঞ্চ 700 টাকা, ডিনার 800 টাকায়। আমরা আজকে হচ্ছে যে এই প্রথম দিন, এটা হচ্ছে যে অন্তুন, এটা হচ্ছে ফ্রি, প্রথম দিনের জন্য ফ্রি। তো আমরা একদমই ফ্রি ভেবেছিলাম, কিন্তু না, এখানে এসে দেখলাম যে এই খাবারটা খাওয়ার জন্য হচ্ছে যে আপনাকে একটা খাবার অর্ডার করতে হবে, তারপর এটা পাওয়া যাবে। তো আমরা সেই মতোই কাজ করলাম। বাচ্চাদের জন্য চিকেন চাউমিন অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন অলরেডি খাবার চলে এসেছে। চিকেন চাউমিনটা হচ্ছে যে আমরা অর্ডার করেছিলাম, এর সাথে ফ্রি পেয়েছি অন্থুন প্লাস হচ্ছে যে চিকেন ফ্রাই। আসলে একটা মজার কথা যেটা হচ্ছে যে আমি এটা যে অন্থুন একদমই আগে কখনই কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম অন্থুন হবে নরম নরম টাইপের। আমি আসলে মোমোটাকে অন্থুন ভেবেছিলাম। এটা একটা হাস্যকর বিষয়, যে কারণে ভিডিওর ভেতরে হচ্ছে যে আমি সেই মুহূর্তটা হচ্ছে যে রেখে দিয়েছি। মানে বিষয়টা আমার কাছে একদমই অদ্ভুত, মজার ও হাস্যকর ছিল যে এই জামানায় এসেও আমি অনেক কিছু সম্পর্কে এখনো জানি না, যে কারণে ভিডিওটা আমি রেখে দিয়েছি। এটা তো হচ্ছে যে এটা 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 কি এটা তো পাকোড়া পাকোড়া ভাজা। অন্তুনটা এখনো দেয়নি, হয়তো বা দেবে দেবে অবশ্যই দেবে। তো আমি এখন হচ্ছে যে খেয়ে বলছি কেমন। বিসমিল্লাহ।
হুম, মোটামুটি ভালো। এটা আপনার লাগছে কিসের মতো, মানে আটা সেদ্ধ করলে যেমন লাগে না তেমন লাগতেছে। আসলে আমরা তো সবসময় এগুলো খাই না, তাই অভ্যস্ত না, তাই তেমন ভালো লাগে না। বাচ্চাদের কাছে অবশ্য খুব ভালো লাগে, দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব মজা করে খাচ্ছে, ওদের কাছে অবশ্যই খুব ভালো লাগছে, আমি জানি না, আমি জানি। আর তাছাড়া আমার কাছে এসব খাবার তেমন ভালো লাগে না, তেমন পছন্দ করি না। ফুড ব্লগ করবো ভাবছি, সেজন্য হচ্ছে যে ইচ্ছা না হলেও খেতে হবে, খেতে হচ্ছে, সেজন্য খাচ্ছি। এর আগে আরো খেয়েছি অবশ্য, বাচ্চাদেরকে নিয়ে তো নানান জায়গায় যেতে হয়, তখন খাই, একটু খাই। তবে আমার কাছে নুডলস হোক বা চাউমিন হোক, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, যে কারণে আমি একটু সস নিয়ে নিয়েছি, এখন খেতে ভালো লাগবে আশা করছি। তবে ঝালের পরিমাণটা একটু কম, যেহেতু আমার বাচ্চা আছে সেজন্য আমি একটু ঝালটা মানে কম দিতে বলেছি, সেজন্য ঝালের পরিমাণটা একটু কম, যে কারণে আমার মুখে তেমন ভালো লাগছে না। এটা প্রাইস হচ্ছে আপনার 550। আচ্ছা আমি একটু দেখে বলছি, ঠিক আছে, 480 টাকা, 480 টাকা। তো আমরা শুধু হচ্ছে যে এই চাউমিনটা আজকে অর্ডার করেছি, আর সাথে ফ্রি পেয়েছি এই চিকেন ফ্রাই, তারপর হচ্ছে যে পাকোড়া, আর অন্থনটা হয়তো বা একটু পর দেবে। আচ্ছা আমি এখন একটা চিকেন ফ্রাই খেয়ে বলছি কেমন হয়েছে। হ্যাঁ, চিকেন ফ্রাইটা বেশ ক্রিস্পি, প্লাস গরম আছে, যে কারণে ভালো লাগছে, খারাপ না। সস দিয়ে কিন্তু খুব ভালো লাগছে। আচ্ছা একটা পকোড়া খেয়ে বলছি কেমন। হম, দারুণ মিশমিশা, খুব ভালো লাগার মতো। দেখতে পাচ্ছেন খেতে খেতে সব শেষ করেছি। তো শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে অন্থুন আসবে, কিন্তু ওনারা বলছে এটাই নাকি অন্থুন। এটা কোন ধরনের অন্থুন ভাই? আমি তো ভেবেছিলাম অন্থুন হবে আপনার একটু নরম নরম টাইপের সেদ্ধ করা, মানে আটা সেদ্ধ করা, কিন্তু এখানে দেখছি যে অন্থুন হচ্ছে পকোড়ার মতো। তো দেখুন এটার ভেতরে আপনার একটু মডেল করে ভেতরে জন্য কি দিয়েছে, এটাই নাকি অন্থুন। এটা অন্থুন হয়তো অনেকেই জানেন, খেয়েছেন, কিন্তু আমি তো এখনো খাইনি, তাই আমার কাছে খুব অদ্ভুত লাগছে। যাই হোক, দেখতে পাচ্ছেন অলরেডি সব খাওয়া শেষ, এখন হচ্ছে বিদায়ের বেলা। মোটামুটি ভালোই, তাহলে আপনারা এখানে আসতে পারেন। আমি এর লোকেশনটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা দিয়ে খোলো, হ্যাঁ খোলো 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 খোলো।